পররাষ্ট্র উপদেষ্টা আজকে মোটামুটি বিষয়টি খোলাসা করলেন। বলেছেন, চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন। ইতিমধ্যে দর্শক জেনেছেন যে চীনের কুনমিং হাসপাতালে 3 থেকে 4টি হাসপাতালকে নির্দিষ্ট করা হচ্ছে বাংলাদেশিদের চিকিৎসার জন্য। এখন বাংলাদেশিরা যাতে খুব অল্প খরচে সেই কুনমিংয়ে আসতে পারেন, মানে বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী যে প্রদেশ, চীনের যে প্রদেশটা, সেটা হচ্ছে কুনমিং। এবং কুনমিং বাংলাদেশি মানুষের জন্য এবং ব্যবসায়ীদের কাছে খুবই পরিচিত। চীন থেকে যত বাণিজ্য সবই আসলে কুনমিংয়েই যান আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা। তো সুতরাং কুনমিং যেহেতু পরিচিত এবং কুনমিং বাংলাদেশের কাছে, এবং কুনমিং ঢাকা কুনমিং ফ্লাইট চালু আছে, এবং সেটি যদি খুবই হ্রাসকৃত মূল্যে যদি সেটা চালু করা যায় তাহলে বিকল্প হতে পারে। এবং সেই ব্যাপারে চীন তো ওস্তাদ মোটামুটি কিভাবে বাজার দখল করতে হয় সেটি, এবং এটা বড় বাজার। প্রায় বাংলাদেশের ধারণা করা হয় ভারতে প্রতি বছর 20 লাখ বিদেশি রোগী আসে, তার 60% হচ্ছে বাংলাদেশি, অর্থাৎ 12 থেকে 13 লাখ বাংলাদেশি যায় প্রতি বছর ভারতে। এখন ভারত যেহেতু প্রতিবন্ধকতা তৈরি করেছে, সুতরাং এর বিকল্প হিসেবে বাংলাদেশ ভাবছে, এবং চীন হয়তো সেই বিষয়টি প্রস্তাব দিয়েছে, বাংলাদেশও মানে সেটি আগ্রহ প্রকাশ করেছে। যে কারণে চীন সফরের পর পররাষ্ট্র উপদেষ্টা দেশে ফিরেই বলছেন চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন। তার মানে সুনির্দিষ্ট পরিকল্পনা বা রূপকল্প সেটি হয়তো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে তারা পেশ করেছে। ভারত ভিসা বন্ধ রাখায় চীন বাংলাদেশিদের জন্য দেশটির বিকল্প হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম। এক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথাও বলা হয়েছে। যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে, সেক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চীন। পাশাপাশি চীন যদি বাংলাদেশে একটা বড় হাসপাতালও করে, তাহলে সেটাও একটা বিরাট একটি স্রোত, যেটা বিদেশে যে রোগীরা যেত তারা সেই বাংলাদেশেই সেই চিকিৎসাটা পাবে তারা। সেটির স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমরা বলেছি আমাদের হাতে পূর্বাঞ্চলে সুন্দর জায়গা রয়েছে, সেখানে আমরা জায়গা দেওয়ার কথা বলেছি। তিনি বলেন, চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে। তারা আশ্বাস দিয়েছে বিষয়টি দেখবে। এছাড়া ব্রহ্মপুত্র নদের বিষয়ে একটি সমঝোতা স্মারক হয়েছে, তবে তিস্তার বিষয়ে কোনো আলোচনা হয়নি। যাই হোক, বোঝা যাচ্ছে এখনো বেশ কিছু এগ্রিমেন্ট হয়েছে, হয়তো এখনই পররাষ্ট্র উপদেষ্টা সবটা বলতে চান না। আস্তে আস্তে দেখা যাবে যে খুব দ্রুতই এই বিষয়ে খুব কার্যকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে বা হবে, এবং চীন এই সব ক্ষেত্রে খুব মানে পরাঙ্গম, খুব দ্রুত বেগে কিভাবে বিকল্প বাজার মানে দখল করতে হয় সেটা চীন জানে। তো স্বাস্থ্য খাতের এই বাজারটা তারা দুইভাবেই হয়তো চিন্তা করছে। এক হলো বাংলাদেশে তাদের বড় হাসপাতাল নির্মাণ করা, আবার যেটা পূর্বাঞ্চলের কথা বলা হচ্ছে, আর কুনমিংটাকে তারা এখন আপাতত হাসপাতাল নির্মাণ হওয়ার আগ পর্যন্ত কুনমিংকে তারা সেভাবে ঢেলে সাজাবে যাতে বাংলাদেশি রোগীরা সেখানে যেতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।